নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। গ্রিসে সেই প্রাচীনকালে বিশাল অ্যাম্ফিথিয়েটারে এসে বসতেন সম্রাট, অভিজাত বর্গের মানুষজন, কিছু সাধারণ নাগরিকও। তারপর খাঁচা থেকে ছেড়ে দেওয়া ক্ষুধার্ত বাঘের সঙ্গে গ্ল্যাডিয়েটরের এক যোদ্ধার লড়াই হতো। কিন্তু সেই যোদ্ধাকেও বাঁচা হতো যথেষ্ট মাপঝোঁক করে, তার হাতে লাগসই অস্ত্র দেওয়া হতো। কারণ লড়াই সমান শক্তিশালীর মধ্যে না হলে সেই লড়াই তো লড়াই হয় না, তা হয়ে ওঠে এক তামাশা। মোগল আমলে পাগলা হাতিকে ছেড়ে দেওয়া হতো বন্দি যোদ্ধার সামনে। তা নিশ্চয়ই ছিল এক ঘৃণ্য তামাশা, যেখানে সেই মানুষটার মৃত্যু স্বাভাবিক। আজ সেই রকম এক লড়াই দেখছি আমরা। নির্বাচন হচ্ছে, 99% প্রচার মাধ্যম বিক্রি হয়ে গেছে। তাদের সন্ধে আলোচনা হলো, মোদিজি বলেছেন 370 পাবেন। আচ্ছা, 370 পাবেন না 335 নাকি 390? আব কি বার 400 পার? সন্ধে আলোচনা শীর্ষক। একজনও বলছেন না, বা আলোচনাটা এই বলে শুরুও করছেন না যে 10 বছরে অ্যান্টি ইনকামবেন্সি বিজেপিকে হারিয়ে দেবে না তো। সার্ভে বলছে এবারে নির্বাচনে ইস্যু বেকারত্ব। সার্ভে বলছে গত 10 বছরে মানুষের রোজগার বাড়েনি, অনেকের কমেছে। সার্ভে বলছে যে 10 বছরে ওষুধের দাম বেড়েছে 87%। বলছে মূল্যবৃদ্ধির ফলে ঢুকছে গরিব মধ্যবিত্ত। আবার মজার কথা হলো, সেই সার্ভে নাকি বলছে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা 60% পয়েন্ট। সেই মানুষই নাকি আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে মোদিজিকে দেখতে চান, যার মাইনে বাড়েনি বা কমেছে। যে মানুষটা 160 টাকায় হাওড়া থেকে বোলপুর যেত, সে 550 টাকা দামের বন্দে ভারত এক্সপ্রেস পেয়ে মোদিজিকেই ভোট দেবে, এটা মিডিয়া বলছে। কেবল মিডিয়া নয়, প্রত্যেকটা ক্ষেত্রে এক প্রবল শক্তিশালী আরএসএস বিজেপি বিরোধীদের হাত পা বেঁধে নির্বাচনে নেমেছে। তারই এক অঙ্গ হলো রাজ্যের অন্যতম বিরোধী নেতার হেলিকপ্টারে সার্চ করার নামে তাকে দেরি করানো, হ্যারাস করা। আজ সেটাই বিষয় আজকে। অভিষেকের হেলিকপ্টারে কি পাওয়া গেল? নির্বাচন দোরগোড়ায় আসতেই ফের অতি সক্রিয় আয়কর দফতর। মোদি জামানায় এটাই দস্তুর। অন্তত গত এক দশকে দেশবাসীর সেটাই অভিজ্ঞতা। বাংলায় রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবরই কেন্দ্রীয় এজেন্সির সফট টার্গেট। ভোটের মুখে রবিবার তারই সর্বশেষ দৃষ্টান্তের সাক্ষী রইল বঙ্গবাসী। বেহালা ফ্লাইং ক্লাবে আচমকা হানাদারি, অভিষেকের কপ্টারে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে আয়কর বিভাগের ওপর। অর্থবল বা মিডিয়ার প্রভাবে কেন্দ্রের শাসক বিজেপি নির্বাচনী প্রচারে সক্রিয়। কিন্তু বিরোধীদের প্রচারে প্রশাসনকে কাজে লাগিয়ে পদে পদে হেনস্থা করে চলেছে মোদি শাহের দল, এমনই অভিযোগ বিরোধীদের। সেই লক্ষ্য পূরণে অভিষেকের কপ্টারে তল্লাশি। আইন বিরুদ্ধ কিছু মেলেনি, তাই বাজেয়াপ্তের তালিকা শূন্য। প্রশ্ন উঠছে, ভোটের প্রচার কি শুধু শাসক বিজেপির জন্য? প্রধানমন্ত্রী মোদি বলছেন, লোকসভা নির্বাচন গণতন্ত্রের উৎসব। সেখানে ভোটের আগেই বিরোধীদের রাষ্ট্রশক্তির বাধা দানে গোটা ভোট প্রক্রিয়াই তো অর্থহীন হয়ে যায়। আপনি বলতেই পারেন যে হেলিকপ্টারে করে টাকা যাচ্ছিল, সেই খবর পেয়ে ইনকাম ট্যাক্স ছুটে গেছে। তো কি পেয়েছে? হাতে পেন্সিল। হতেই পারে যে ভুল খবর পেয়েছিল। আচ্ছা, এরকম একটাও ভুল খবরের ভিত্তিতে একবারের জন্য রাজ্যের বিরোধী দলনেতার হেলিকপ্টার তো বাদ দিন, তার পিএর গাড়ি সার্চ করার ক্ষমতা দেখাতে পারবে ইডি বা ইনকাম ট্যাক্স? হেমন্ত বিশ্ব শর্মার বাড়িতে সারদা মামলার ফাইল নিয়ে হাজির হতে পারবে ইডি? পারবে না। কিন্তু কদিন পরেই প্রথম দফার নির্বাচন। তার আগে রাজ্যের অন্যতম বিরোধী দলের নেতার হেলিকপ্টার সার্চ করা হচ্ছে, সুটকেস খুলে নিরাপত্তা কর্মীদের সরিয়ে দিয়ে। কেন? কোন খবরের ভিত্তিতে? আজ একই ঘটনা ঘটলো রাহুল গান্ধীর সঙ্গে। তার হেলিকপ্টারও তল্লাশি চলল। আসলে এগুলো ওই একই ধারণা তৈরি করার জন্যই হচ্ছে। জানানো হচ্ছে বিরোধীরা প্রত্যেকে চোর। চোর আজ বড় গলায় বাকি প্রত্যেককে চোর বলছে। নির্বাচনের আগে নির্বাচিত মুখ্যমন্ত্রীদের জেলে পোরা হচ্ছে, আর তা নিয়ে এক ধারণা তৈরি করার চেষ্টা চলছে যে প্রত্যেক বিরোধী নেতা চোর। নির্বাচন হচ্ছে, প্রচার মাধ্যম বিজেপির হাতে। নির্বাচনী বন্ডের কথা তো এতদিনে সবাই জেনে গেছে। পাড়ার ছেনবাস্তানের মতো তোলাবাজি করে টাকা তুলেছে বিজেপি। তা নিয়ে একটা মামলা, একটা ইডি অপারেশন, একটা সিবিআই অভিযান। প্রচার বল তাদের, অর্থ বল তাদের। নির্বাচন কমিশন তো ঠুঁটো জগন্নাথ সেই কবে থেকে। প্রশাসন খুলনা কাজ করছে তাদের পক্ষে। তারই নির্লজ্জ প্রদর্শন এই হানাদারি। কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। প্রতিটা কথায় আজ এই রাজ্যে তো কাল অন্য রাজ্যে, আরেক রাজ্যে নতুন নতুন মামলা ঠুকে দেওয়া হচ্ছে।
সব মিলিয়ে এক চরম অসমান মাঠে খেলতে নেমেছেন বিরোধী মানুষজন। হাত পা বেঁধে মত্ত হাতির সামনে ফেলে দেওয়ার মতো এক অবস্থা দেশের বিরোধী দলের, এবং তারপরে দেশের প্রধানমন্ত্রী এটাকেই গণতন্ত্র বলে প্রচার করছেন। প্রকাশ্যেই বলছেন বিরোধী নেতারা দুর্নীতিগ্রস্ত, বলছেন বিরোধীদের ওই ঐক্যবদ্ধ মঞ্চ হলো চোরেদের অ্যাসোসিয়েশন। আমরা আমাদের দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম, রাজ্যের অন্যতম রাজনৈতিক নেতার হেলিকপ্টারে তল্লাশির নামে যে হয়রানি, তা কি দেশের গণতান্ত্রিক নির্বাচনী কাঠামোর আসল ছবি তুলে ধরছে না? বিরোধীদের কাছে না আছে অর্থবল, না আছে মিডিয়া, না তাদের প্রচার করতে দেওয়া হচ্ছে। এরকম এক অবস্থায় এই নির্বাচন কি কেবল এক লোক দেখানো ব্যাপার হয়েই থাকবে না? শুনুন মানুষজন কি বলেছেন। যে কোনো বিরোধী দলনেতাকে তারা আক্রমণ করছে, কখনো সিবিআই, ইডি, এনআইএ দিয়ে, কখনো তল্লাশি করছে বিমান, এই করে তাদেরকে কণ্ঠরোধ করতে চাচ্ছে। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করা হচ্ছে যাতে ওর হেলিপ্যাড নিয়ে ঘুরতে না পারে, সেটাই বিজেপিদের চক্রান্ত। এটাই না, এটা হচ্ছে ইলেকশনের নামে একটা প্রমোশন চলছে। বিরোধী নেতাদের খুব হেনস্থা করা হচ্ছে, প্রচার করতে দিচ্ছে না, জায়গা জায়গা গিয়ে আটকাচ্ছে, গাড়ি চেক করছে, হেলিকপ্টার চেক করছে। আমরা সাধারণ মানুষ বুঝে পাচ্ছি না ইলেকশনটা হবে কি না। বেছে বেছে বিরোধীদের কি করে প্রচারে বাধা দেওয়া যায়, প্রচারে বিঘ্ন ঘটানো যায়, তারই প্রচেষ্টা। নির্বাচন কমিশন যার হাতে থাকে তার কথাই সে শুনবে। সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে তদন্তকারী করবে। নির্বাচন কমিশন এই মুহূর্তে যেটা করছে সেটা একটা দলের দলদাস হিসেবে, আমি মনে করি যে একটা দলের দলদাস হিসেবে তারা কাজ করছেন। ভারতে যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনের নিয়ম অনুযায়ী চিরাচরিতভাবে যেভাবে চলেছিল সেটাকে মেনটেন করছে না বর্তমান কেন্দ্রীয় সরকার। সেটা সে নিজের স্বার্থটা বেশি দেখছে। বিজেপির একটি নির্দিষ্ট ওদেরই ভয় আছে মনের মধ্যে, তারই প্রভাব যে গতকাল আমরা দেখেছি মালবাজারে এবং কান্তিতে তাদেরই জেলা সভানেত্রী, বিজেপি মোর্চা সভানেত্রী, তার গাড়িতে লাক্ষাধিক টাকার উপর পাওয়া গেছে। সিবিআই, ইডি এইভাবে এদের দ্বারা আমাদের রাজ্যের শাসক দলের নেতাদের এগেনস্টে যেরকম হানা মারা হচ্ছে, তো এটা কি অ্যাকচুয়ালি একটা কনস্টিটিউশনের ভালো মতন ভোট চলছে কিনা সেটা আমরা নিজে বুঝতে পারছি না। বিরোধী নেতাদের বেছে বেছে বিভিন্ন আমরা দেখছি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হচ্ছে, বিরোধী নেতাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে। এটা দেশের পক্ষে খুব ভয়ঙ্কর। কেন্দ্রীয় সরকার নির্বাচনের নামে প্রহসন তৈরি করছে যাতে বিরোধীরা তাদের ঠিকমতো প্রচার পরিচালনা করতে না পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তল্লাশি, এটা কোনো মানেই হয় না। এটা ভুলও বলা যাবে না, আবার রাইটও বলা যাবে না। মোদি যেটা করছে সেটা উনির মতো করছে, রাজ্য সরকার যেটা করছে এটা ওনার মতো করছে। এই যে যেভাবে ধরা হয়েছে, এই ধরাতে যে কোনো উদ্দেশ্য নিয়ে তারা একটা চলেছিল, কিন্তু দেখা গেল ওখানে কোনো কিছুই নেই। আসলে এক চূড়ান্ত স্বৈরতান্ত্রিক কাঠামো গড়ে উঠেছে সারা দেশ জুড়ে, যে কাঠামোতে একটা দল, একটা নেতা, একটা ভাষা, এক খাদ্যাভ্যাস, এক ধর্মের জায়গা আছে। বহু যুগ ধরে যে বৈচিত্র্যকে ঘিরেই আমাদের দেশের বিকাশ, যে বিশাল বৈচিত্র্যের ঐতিহ্যকে নিয়েই আমাদের পথ চলা, সেই বৈচিত্র্যের ওপর কুঠারাঘাত করতে চায় বিজেপি। এক প্রখ্যাত অর্থনীতিবিদ পারকালা প্রভাকর বা প্রাক্তন জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক সেজন্যই সম্ভবত বলেছেন, বিজেপি, মোদিজি যদি ক্ষমতায় আসেন তাহলে নির্বাচন বা গণতন্ত্র বলে দেশে আর কিছুই থাকবে না। আমরা খুব সন্তর্পণে এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে চলেছি। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।